আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব রেডি মশলা দিয়ে খুবই সহজে চটপটি তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এই জন্য আমাদের প্রথমেই লাগবে ডাবলি ডাল। এই ডালটা দিয়েই চটপটি তৈরি করা হয়। সিদ্ধ করার আগে এই ডাবলি ডালগুলোকে আমি নর্মাল পানিতে প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলোকে যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে। এখন এই ডালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এর সাথে আমি 3টা বড় সাইজের আলুও দিয়েছি, কারণ চটপটিতে আলুটা ব্যবহার করা হয়। এখন সামান্য লবণ দিয়ে দিলাম আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই ডালগুলোকে আপনারা যে কোনো হাঁড়িতেই সিদ্ধ করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রেসার কুকারে 6টা শীষ দিয়ে আমি এই ডালগুলোকে সিদ্ধ করে নিব। আর এই ডালগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে একদম নরমও না হয়ে যায় আর শক্তও না থাকে। তো আমার এই ডালগুলো পারফেক্টলি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, শক্তও না আবার একদম নরম হয়ে গলেও যায়নি। এখন আমি এই ডালগুলো একটা বাটিতে তুলে নিব আর চটপটির সব উপকরণ অ্যাড করব। সিদ্ধ করে নেওয়া ডাল থেকে অর্ধেক পরিমাণ ডাল নিয়ে এখন আমি চটপটি রেডি করব। আপনারা দেখে হয়তো এর ঘনত্বটা বুঝতে পারছেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো চটপটির রেডি মশলা। চটপটির মশলা ঘরেও তৈরি করা যায়, সেই রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এরপর অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স আর প্রায় 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি ভেঙে নেওয়া আলু। যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম সেখান থেকে একটা আলু আমি হাত দিয়ে অল্প করে ভেঙে নিয়েছি, একদম ভর্তা করে ফেলিনি। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আর যে কোনো মশলার পরিমাণই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন অ্যাড করছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ শসা কুচি আর ছোট কিউব করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা পাকা টমেটো। দিচ্ছি মিহি কুচি করে কেটে নেওয়া লেবু। যারা লেবুর স্মেলটা পছন্দ করেন তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এটা ব্যবহার করতে হবে স্বাদ অনুযায়ী। আর এই তেঁতুলের টকের রেসিপিটাও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এই জন্য উপর দিয়ে কিছু শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। চটপটি ফুচকার উপরে এভাবে ডিম গ্রেট করে দেয়া হয়। সবশেষে উপর দিয়ে কিছু ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। চটপটির সাথে এভাবে ফুচকা ভেঙে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার চটপটিটা একদম রেডি। সো ভিউয়ার্স, ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।